জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের প্রথম দিনে বৈশ্বিক উত্তেজনা, যুদ্ধ, মানবিক সংকট আর জলবায়ু পরিবর্তনের কথা উঠে এসেছে বিশ্ব নেতাদের বক্তব্যে। সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বিষয়টি। অধিবেশনের প্রথম দিন বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিব সহ ১৫ জন বিশ্বনেতা। সবার বক্তব্যেই গুরুত্ব পেয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় হাজার হাজার বেসামরিক নাগরিকদের মৃত্যুর বিষয়টি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সহ সবাই গাজায় হামলাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন। হামাস, ইসরায়েল ও ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কথা বলেন তারা। তবে গাজায় যুদ্ধ বন্ধ চাইলেও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে হামাসকে পুরস্কৃত করা হচ্ছে বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে।